টাইগার তো দেই ইঁদুরের গর্তে ঢুকে পড়ছে। টাইগারের পাওয়ার আজকে এত কম লাগতেছে, চার্জ নাই নাকি? ওইখানে খাড়ায় থাক। খুশি এখন এই বাড়ির ছোট মালকি, ওর কাছে আইতে হইলে পয় পরিষ্কার হয়ে আইতে হইব। পিছা তুই একটু আমার কাছে আসবি না? আইবো না। ওই কি করবি তুই? যেই জায়গা দিয়া ঢুকছোস ওই জায়গা দিয়া বাইর হয়ে যা। বাইরে আমার বাড়ি থেকে। আমি একটু খুশির সাথে কথা বলতে চাই, আমার একটু সময় দিবেন? কি ব্যাপার বউ, তুমি কথা কইতেছো না কেন? তারে কও তার লগে তোমার আর কোনো সম্পর্ক নাই, সে যেন সসম্মানে আমাদের বাড়ি থেকে বের হয়ে যায়। আমার গার্ডিয়ান এখন জামশেদ ভাইয়া, আমি ওনার অনুমতি ছাড়া কাউকে চিনিও না জানিও না। পরান পাখি কি বলে গেল, ওর আসল গার্জিয়ান এখন আমি। ওরা তো সবকিছু তছনছ করে দিতেছে। তছনছ করে দেওয়ার জন্যই তো আমাদের খুশিরে ওরা নিয়ে গেছে। তুই কি এখন বুঝতে পারতেছ? ভাইজান তুমি ওর মাফ করে দাও, আমি সত্যিই বুঝতে পারি নাই। আমাদের পরিবারের জন্য গ্রামের মানুষ কেন কষ্ট হবে? আমার মনে হয় জামশেদরে একবার জেলে ঢুকাইতে পারলে এদিকটা আমি ঠেকেল দিব ভাই। তুই ঠিকই কইছস, জামশেদকে আমি জেলের ভাত খাওয়াবো। জামশেদ, তুই আর বাইরের আলো বাতাস দেখতে পারবি না, আজকেই আমি তোরে দেখতেছি। তোরা জানোস না আমার ভাই আজকে কতদিন যাবত এলাকা ছাড়া? জানোস যখন, তাইলে কোনো ব্যবস্থা করতেছস না কেন? কালকার সকালের মধ্যে আমি আমার ভাইরে বাড়ির উঠানে দেখতে চাই, কথাটা যেন মনে থাকে। অবশেষে আমি তোর আসল চেহারাটা দেখে ফেললাম। বউ, তুমি সব শুনে ফেলছো? হ্যাঁ, সব শুনে ফেলছি, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আমি যদি সারা জীবন প্রতিটি নিঃশ্বাসে আমি তার কাছে ক্ষমা চাই, সেই ভুলের ক্ষমা আমি পাবো না। তার মানে তুই তোর ভাইরে বাঁচাইতে চাস?